বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হিমায়তপুর ইউনিয়নের অবস্থা দেখেন। পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন ঘোষপুর, যে ঘোষপুরে ৯,০০০ শুধু ভোটারেরই অবস্থান। ৯,০০০ ভোটার অবস্থান হলে ২০,০০০ মানুষের বসবাস, তারও বেশি। এই রাস্তা দিয়ে ঘোষপুর, ভগীরথপুর, ভবানীপুর এবং চুলকানীরহাট, এছাড়া সাদীপুর সমস্ত লোক এই রাস্তা দিয়ে যায়। এই যে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন শহরের সাথে, যে তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, এই ঘোষপুরে তারেক ডাক্তারের বাড়ির সামনে মসজিদের সাথে যে এই যে পুকুর, আমি আর কিন্তু নামতে পারলাম না, এই যে পুকুরের অবস্থা, এই দেখার মতো কেউ নেই, এই দেখার মতো কেউ নেই। মাননীয় এমপি মহোদয় সহ আমাদের যে পাবনা এলজিডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সকলকে দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটা, এই শুধু এই রাস্তা না, পুরো হিমায়তপুর ইউনিয়নের অবস্থা এই যে দেখেন, হুন্ডা কি কি অবস্থা দেখেন। হ্যাঁ, এই যে কি অবস্থা নিয়ে গেল। আপনার এই অবস্থায় মানুষ এখানে মসজিদে প্রতিদিন ৩০০ লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে। ৩০০ মানুষ তো হয় না মুসল্লিরা, ৩০০ মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে। মানুষের বিপদ আপদ, এদের হাসপাতালে যাওয়া, ফায়ার ব্রিগেড আসা, অ্যাম্বুলেন্স আসা, সব থেকে বঞ্চিত হয়েছে, তাই না মুরব্বী? এই যে মানুষ কিন্তু কাতার ধরে দাঁড়িয়ে আছে। কারণটা কি? কারণটা হচ্ছে কেউ দেখার লোক নেই, বলার লোক নেই, কোয়ার লোক নেই। আমরা মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ রাখবো। এই ঘোষপুর সহ ৯টা ওয়ার্ড হিমায়তপুর ইউনিয়ন অবহেলিত। আপনার সুদৃষ্টি কামনা করে আমি শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হিমায়তপুর ইউনিয়ন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।